জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তবে ঠান্ডাটা এখনও আছে, মানে অল্প অল্প এখনও লেগে আছে। তো বুঝেছো, দেখো আমার বেলকুনি থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি, ব্লগটা শুরু করছি, ঠিক আছে। তারপরে দেখো চলে এলাম ঠাকুর ঘরে, আর এসে আমার গোপালদের কিছু ড্রাই ফ্রুটস আর লাড্ডু দিয়ে ভোগ দিয়ে দিলাম। আর সকালের একদম মর্নিংয়ে যে পুজোটা করি, ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে তারপরে তোমার স্নান করে সঙ্গে সঙ্গে একটু পুজো দিয়ে দিই, বুঝেছো। তো ওরাও তো ঘুমিয়ে থাকে সারা রাত, সকালে উঠে ওদেরও তো খিদে পায়, বলো ওরা কি ভগবান বলে খিদে পায় না। তো তারপরে দেখো চলে এলাম চাউমিন বানাতে। দেখো চাউমিন করতে চলে এলাম, আর এই যে চাউমিনটা ঠাকুরকে গোপালদের ভোগ দিয়ে দেবো সকালে, ঠিক আছে। তো চলো চাউমিনটা করে নিই। আর এখানে সবজিটা ছিল না, শুধু আলু দিয়ে চাউমিনটা করছি। তো চাউমিনটা গোপালকে ভোগ দেবো, তারপরে সবজি থাকলে অনেক রকম সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে। তো সবজি ছিল না, কি আর করবো বলো। পরে সবজি আনা হয়েছিল, আবার করব, তখন আবার দেখাবো সবজি দিয়েও কীভাবে করি, ঠিক আছে। তো চলো চাউমিনটা করে নিই, দিয়ে চলো আমার দেখো আমার গোপাল সোনাদের এবার ভোগ দেব। আর এই যে গোপাল সোনার ঘরে নিয়ে গেলাম, আর গোপাল সোনাদের এবার ভোগ দেবো, ঠিক আছে। তো চলো গোপাল সোনাদের ভোগ দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। গোপাল সোনাদের ভোগে কিন্তু তুলসী পাতা দিতে একদম কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে। তারপরে দেখো দুটো ঘর এবার গুছিয়ে নেব, আর ঘর গোছাতে চলে এসেছি। আগে এই ঘরটা গুছিয়ে নেব, তারপরে আলনাটা গুছিয়ে নেব, ওরটাও গুছিয়ে নেব, বুঝেছো। তো কী বলো তো, আমরা না এখন অল্টারনেট করে কোনো দিন এই ঘরে শুচ্ছি, সেদিনকে একটু বেশি গরম পড়ছে সেদিন ও ঘরে শুচ্ছি, একটু কম গরম পড়ছে সেদিন এই ঘরে শুচ্ছি, বুঝলে। এইভাবেই অল্টারনেট করে কাটাচ্ছি দুটো ঘর। কী আর করবো বলো, এত গরম পড়েছে, বৃষ্টিরও দেখা নেই, তো এইভাবেই চলছে। তো তোমাদের কমেন্ট করে জানিও তোমাদের ওখানে এখন কেমন গরম পড়ছে, ঠিক আছে। তো এই দেখো সে কালকে কাছাকাছি করা হয়েছিল, সেগুলো দেখো এখানে রাখা হয়েছিল। তো কাচলে কিন্তু তার 2-3 দিন পরে সেগুলো ভাঁজ করে সব আলমারিতে তুলছি, সঙ্গে সঙ্গে আর হচ্ছে না, বুঝেছো। এতটাই গরম যে সঙ্গে সঙ্গে কাজগুলো করে নেব, তো সেটা আর হয়ে উঠছে না, বুঝলে। চলো বন্ধুরা, তো এই পর্দাগুলো সরিয়ে দেব। তারপরে এই দেখো চলে এলো, এই ঘর গোছাতে চলে এলো বালির গাড়ি, আর এই দেখো ট্র্যাক্টর ভর্তি করে চলে এলো বালি। আর বালি দুবার এসেছিলো, আরও বালি লাগবে অনেক, আরও আসবে, কাজ শুরু হোক, যে রাখার জায়গার অসুবিধা, তার জন্য একটু কম করে নিয়ে এসেছি। তো বন্ধুরা সকালে তো এই যে বালি চলে এলো, ঠিক আছে। তো পরে খোয়া আসবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বালি ঢুকে গেছে, আর আনন্দ হচ্ছে, আমারও হচ্ছে, তোমরাও জানি আনন্দ করছো, তাই না। এবার দোতলা হচ্ছে, অবশেষে দোতলা হলো, হবে, এখনো শুরু হয়নি কাজ শুরু হবে, ঠিক আছে। তো উপরে ট্যাঙ্কি কিন্তু সব খোলা হয়ে গেছে, বুঝেছো। উপরে জলের ট্যাঙ্কি সব খোলা হয়ে গেছে, এখন উপরে একটা ঘর আছে, সেটাও কালকে খুলে নিয়ে যাবে। তো চলো পরে আবার আসবো যখন
তো সকালে দেখো বালি আর খোয়া এসছে গাড়ি ভর্তি করে, ঠিক আছে, উপরে ঘর হবে, সেই জন্য সব মালপত্র আসছে। যদি বৃষ্টি না হয় তবে কালকে থেকেই কাজ শুরু হবে। কালকে সকালবেলা একদম ভোর ভোর থাকতে ঈদ চলে আসবে, ঠিক আছে। তো চলো, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, একটু ব্যস্ত ছিলাম। পর দুপুরেও খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আবার সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটা, আবার পরে আসবো, ঠিক আছে। আর আমার ছেলে পড়ছে, হ্যাঁ, এখানে ও পড়ছে, ওর মাস্টার আসবে। ধরো ছেলে তো পড়ছে দেখলে, ঠিক আছে। আর এখন কিন্তু 4টে বাজে, জানো তো, এখন 4টে বাজে। তো 2 গাড়ি বালি এসছে আর 2 গাড়ি খোয়া এলো, ঠিক আছে। তো চলো, কালকে থেকে শুরু হবে কাজ। আর যদি বৃষ্টি না হয়, এবার জানি না ওয়েদার নাকি বৃষ্টি হবে, কারণ বুঝতে পারছি না কি হবে, ঠিক আছে। চলো, দেখো যেহেতু ওপরে ঘর হবে সেহেতু ওপরে দেখো ট্যাঙ্কিটাও নামানো হয়েছে নিচে। আর ওই দেখো হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এটা ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে। আর ট্যাঙ্কি থেকে দেখেছো কত নোংরা বেরিয়েছে। প্রায় 1-2 বছর পর ট্যাঙ্কিটা পরিষ্কার হলো, অনেক নোংরা বেরিয়েছে। তারপর দেখো চলে এলো ইটের গাড়ি, এই যে ইটের গাড়ি চলে এলো, মানে বালি এলো, খোয়া এলো, খোয়া মানে পাথর এলো। আর এই দেখো বালি ইটের গাড়িও চলে এলো। এবার ইটগুলোকে এদিকে রাখবো, কারণ ওদিকটা রাখা অসুবিধা হচ্ছিল, যেহেতু সেই জন্য এবার এখানে ওই ইটগুলো রেখে দেবো, ঠিক আছে। তো এই দেখো ইটগুলো নামাচ্ছে লেবাররা। তো লেবার এই দেখো, আর গরমের মধ্যে জানো তো সবারই সত্যি খুব কষ্ট হচ্ছে, তাই না বলো? প্রচণ্ড গরম, কী করবে আর বলো। তো এরপর তো আবার বর্ষা চলে আসবে, সেই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি মানে উপরে ঘরটা কমপ্লিট করা। তো ছাদ পর্যন্ত করে কমপ্লিট করে রেখে দেবো, পরে আবার দেখা যাবে কি করা যায়, বুঝেছো। তো চলো বন্ধুরা, তো এই দেখো ইটের গাড়ি তো চলে এসছে। আর এই দেখো খোয়া ঢেলেছিল এখানে, আরও খোয়া আসবে, তো সামান্য খোয়া এসছে। আর এই যে ইট রাখা হয়েছে আর বালিগুলো ওদিকে রেখেছে। তারপরে দেখো ছাদে সব জামা কাপড় মেলা আছে, তো জামা কাপড়গুলো তুলবো। এখানে কত গাছ দেখেছো, পুরো বৃন্দা দেবীর বাগান হচ্ছে, দেখো তুলসী দেবীর বাগান। আর এই যে কচু গাছগুলো কেটে দেবো, ঘাসগুলো কেটে দেবো, আর এই যে বৃন্দা দেবী থাকবে এখানে। আর দেখো কত ঘাস হয়েছে, মিস্ত্রি দিয়ে সব পরিষ্কার করতে হবে। আর ওখানে যে গ্যাদাল পাতাগুলো আছে। চা হচ্ছে, আর এই যে আমার হাজবেন্ড চা করছে। আর এই দেখো চা হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। তো চলো, আমি আজকে আর চা খাবো না, কারণ প্রচণ্ড গরম, তো ওর জন্যই ও চাটা করে নিল। পরে আবার আসবো। আর দুধটা নিয়ে এসেছি, দুধটা জাল দেবো। এই দেখো দুধটা না উতলে যাচ্ছিল, দেখেছো, দুধ জাল দিচ্ছি। তো চলো দুধটা জাল দিয়ে নিই, হ্যাঁ, গোপালকে আবার ভোগ দিতে হবে। তো চলো, দুধটা বন্ধ করে দিলাম, নাহলে পড়ে যেত, বুঝলে, তো পড়ে যেত, যার জন্য দুধটা বন্ধও করে দিলাম। আর চলো এরপর গোপালকে ভোগ দিয়ে দেবো, সন্ধ্যে দেবো, সন্ধ্যা আরতি করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরে আবার আসবো। খুব গরম পড়েছে গো, প্রচণ্ড গরম, দেখেছো চোখ মুখের কি অবস্থা, কিরকম লাগছে বলো দেখতে। কি হলো, শুয়ে বললি? হ্যাঁ, কি রে বাবা, কি গরম পড়ছে। দেখো এদের আনন্দ বেশি আমাদের চেয়েও, দেখেছো, আমরা তো আনন্দ করবোই, তার সঙ্গে এরাও আনন্দ করছে, বালি পেয়ে খুব খুশি। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর যারা আমার ভিডিও ব্লগটা এখনও মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে সব রকম ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। তো আজকের মতো টাটা, অনেক অনেক ভালো থেকো। আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে। টাটা।